সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার শিক্ষা বিষয়ক নতুন ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 বীজগণিত রাশির গুণ এর কয়েকটি অঙ্কের সমাধান করব। প্রশ্ন নম্বর 7, -12 m স্কোয়ার a স্কোয়ার x কিউব ইন্টু -2 m a স্কোয়ার x স্কোয়ার। প্রথম আমরা সহগগুলোর গুণ করব। -12 ইন্টু -2, তারপর আমরা একই রকম চলকের গুণ করব। m স্কোয়ার ইন্টু m ইন্টু a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইন্টু x কিউব ইন্টু x স্কোয়ার। প্রথমে আমরা চিহ্নের গুণ করব। মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, 12কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 24। এখানে আমরা গুণের সূচক বিধির সূত্র প্রয়োগ করব। ভিত্তি হলো m, সুতরাং তাদের পাওয়ারগুলো যোগ হবে 2 + 1 ইন্টু, এখানে ভিত্তি a, সুতরাং তাদের পাওয়ারগুলো যোগ হবে ইন্টু, এখানে ভিত্তি হচ্ছে x আর তাদের পাওয়ার 3 + 2 ইকুয়াল 24 m কিউব a to the power 4 x to the power 5। প্রশ্ন নম্বর 8, 7a কিউব b x to the power 5 y স্কোয়ার ইন্টু -3x to the power 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। প্রথমে আমরা সবগুলোর গুণফল নির্ণয় করব। 7 ইন্টু -3 ইন্টু, তারপর আমরা একই রকম চলকের গুণফল নির্ণয় করব। a কিউব ইন্টু a স্কোয়ার ইন্টু b ইন্টু b স্কোয়ার ইন্টু x to the power 5 ইন্টু x to the power 5 ইন্টু y স্কোয়ার ইন্টু y কিউব। এখানে প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে আমরা পাবো মাইনাস, 7-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে বা 7কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 21। এখানে প্রত্যেকটি চলকের ক্ষেত্রে আমরা গুণের সূচক বিধির সূত্র প্রয়োগ করব। এখানে ভিত্তি হচ্ছে a, সুতরাং গুণের সূচক বিধির সূত্র অনুযায়ী তাদের পাওয়ারগুলো যোগ হবে ইন্টু, এখানে ভিত্তি b, তাদের পাওয়ার 1 + 2 ইন্টু, এখানে ভিত্তি হচ্ছে x, তাদের পাওয়ার 5 + 5 ইন্টু, ভিত্তি হচ্ছে y, তাদের পাওয়ার 2 + 3 ইকুয়াল -21 a to the power 5 b কিউব x to the power 10 y to the power 5। প্রশ্ন নম্বর 9, 2x + 3y ইন্টু 5xy। এখানে প্রথমে আমরা গুণের বন্টন বিধির সূত্র প্রয়োগ করব, অর্থাৎ 2x ইন্টু 5xy প্লাস 3y ইন্টু 5xy। 5-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 10, x-এর সাথে x গুণ করলে আমরা পাবো x স্কোয়ার y প্লাস 3-র সাথে 5 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 15 x, y-এর সাথে y মাল্টিপ্লাই করলে আমরা পাবো y স্কোয়ার। প্রশ্ন নম্বর 10, 5x স্কোয়ার -4xy ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার। প্রথমে আমরা গুণের বন্টন বিধির সূত্র প্রয়োগ করব, অর্থাৎ 5x স্কোয়ার ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 4xy ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার। প্রথমে আমরা সহগের গুণ করব। 9-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 45, x স্কোয়ারের সাথে x স্কোয়ার গুণ করলে আমরা পাবো x to the power 4
দেন ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে আমরা সহগের সাথে সহগ গুণ করব, 4 9 যা 36, এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো এক্স কিউব, ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাবো ওয়াই কিউব। প্রশ্ন নম্বর 11, 2a কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। প্রথমে আমরা গুণের বন্টন বিধির সূত্র প্রয়োগ করব, 2a কিউব ইন্টু a কিউব b স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। 2 ইন্টু a কিউবের সাথে a কিউব গুণ করলে আমরা পাবো a টু দি পাওয়ার 6 b স্কোয়ার মাইনাস 3 a কিউব b স্কোয়ারের সাথে b স্কোয়ার গুণ করলে আমরা পাবো b টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b স্কোয়ারের সাথে c স্কোয়ার গুণ করলে আমরা পাবো a কিউব b স্কোয়ার c স্কোয়ার। প্রশ্ন নম্বর 12, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। প্রথমে আমরা গুণের বন্টন বিধির সূত্র প্রয়োগ করব, তাহলে আমরা পাবো এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। এক্স কিউবের সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 7 ইন্টু ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ওয়াইয়ের সাথে ওয়াই কিউব গুণ করলে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 5, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে পাবো ওয়াই স্কোয়ার ইন্টু জেড। প্রশ্ন নম্বর 13, 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b। প্রথমে আমরা 2a দিয়ে 3a প্লাস 2b কে গুণ করব, 2a ইন্টু 3a প্লাস 2b। তারপর আমরা মাইনাস 3b দিয়ে 3a প্লাস 2b কে গুণ করে দিব। প্রথমে আমরা 2 এর সাথে 3a গুণ করব, 2 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 6, এর সাথে গুণ করলে a স্কোয়ার প্লাস 2 এর সাথে 2b গুণ করলে আমরা পাবো 4ab। তারপর মাইনাস 3bর সাথে আমরা 3a গুণ করে দিব, তাহলে পাবো আমরা মাইনাস 3 সাথে 3 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 9, a এর সাথে b মাল্টিপ্লাই করলে পাবো ab, মাইনাসের সাথে প্লাস গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস, 3bর সাথে 2b গুণ করলে আমরা পাবো 6b স্কোয়ার ইকুয়াল 6a স্কোয়ার। মাইনাস 9ab থেকে প্লাসের 4ab চলে গেলে থাকে মাইনাস 5ab দেন মাইনাস 6b স্কোয়ার। প্রশ্ন নম্বর 14, a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথমে আমরা a দিয়ে a মাইনাস b কে গুণ করব, a ইন্টু a মাইনাস b। তারপর আবার প্লাস b দিয়ে a মাইনাস b কে গুণ করব, a দিয়ে a কে গুণ করলে আমরা পাবো a স্কোয়ার, a দিয়ে মাইনাস b কে গুণ করলে আমরা পাবো মাইনাস ab, প্লাস b দিয়ে a কে গুণ করলে আমরা পাবো প্লাস ab, প্লাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাস, b এর সাথে b গুণ করলে b স্কোয়ার মাইনাস ab প্লাস ab ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্রশ্ন নম্বর 15, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। প্রথমে আমরা এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1কে গুণ করব, তারপর আবার প্লাস 1 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1কে গুণ করব, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1 1 এর সাথে গুণ করলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস
1